হ্যালো বন্ধুরা, এখন কথা হবে বরবাদের নতুন একটা টিজার এসেছে। জিউ সেনগুপ্তর বার্থডে আজকে। সেই বার্থডেতে তাকে একটা প্রেজেন্ট দেওয়া হয়েছে, তার গ্লিমস দেওয়া হয়েছে বরবাদ মুভির থেকে। এবার জিউ সেনগুপ্তকে নিয়ে কথা বলি। জিউ সেনগুপ্ত একটা আমাদের মানে বাংলার একটা খুব আন্ডাররেটেড একটা অ্যাক্টর। তাকে অনেকদিন আগে অনেক প্রেস পাওয়া উচিত ছিল, তার বাংলা ইন্ডাস্ট্রি ভালো ইউজই করেনি। সেখানে বলতে বলিউড বা সাউথের ইন্ডাস্ট্রি তাকে অনেক বেটার ইউজ করেছে। তো এবার বাংলাতে এখন আফটার এই খাদান এখন বাংলা বুঝতে পেরেছে জিউসন কি জিনিস, এবং সবাই কিন্তু এখন জিউসনকে সেভাবে ইউজ করছে। খাদানে যেভাবে দিয়ে ওকে ইউজ করেছে, যেভাবে ওকে ক্যারেক্টার দিয়েছে, যেভাবে ওকে কাজ করে দিয়েছে, ওর গ্লিমস দিয়েছে, ওর টিজার দিয়েছে, সেভাবে না আর কেউ আগে করেনি। তারপর থেকে এখন কিন্তু সবাই বুঝতে পারছে কি কাজ করতে পারে জিউ সেনগুপ্ত, এবং পরপর কিন্তু সেরকম কাজ কিন্তু পাচ্ছে। এবং বরবাদে কিন্তু জিসুন যে গ্লিমসটা আমরা প্রথম টিজারে পেয়েছেন, সেটা দেখেই মনে হচ্ছিল এইটা বস হতে চলেছে। একদিকে শাকিব খান বাংলাদেশ সুপারস্টার, তার অপোজিট দাঁড়াচ্ছে হচ্ছে জিউ সেনগুপ্ত। দুজনকে কিন্তু দারুণ ভিড়বে, দারুণ লাগবে। যে গ্লিমসটা পেয়েছিলাম ওটাতেই আমার সেরা লেগেছিল। এইবার এই যে গ্লিমসটা পেলাম সেটাও আমার দারুণ লেগেছে। হ্যাঁ, এটা বলতেই হয়, অনেক কিছু কিন্তু অনেক আমাদের সাউথের ইন্ডিয়ান মুভি থেকে কিন্তু অনেক ইন্সপিরেশন বোঝা যাচ্ছে। ফার্স্ট অফ অল এই মুভিটা অনেকটা ইন্সপায়ার্ড বাই অ্যানিমেল, অনেক জায়গা থেকে নেওয়া হচ্ছে। যেটা আমি আগে বলছি, ইন্সপিরেশন কোনো প্রবলেম নেই। ইন্সপিরেশন অনেক হলিউড মুভিতে, অনেক বুক থেকে, আলাদা মুভি থেকে ইন্সপিরেশন নেওয়া হয়, এবং সেরকম অনেক মুভি হয়ে থাকে। সেই মুভিটা কেমন সেটা হচ্ছে মেন কথা, কোথাতে ইন্সপিরেশন নেওয়া হচ্ছে সেটা না, ঠিক আছে? অনেকে সেই ইন্সপিরেশন মুভি হয়তো দেখেও নি, তার কাছে পুরো নতুনই লাগবে। তো যাই হোক, এই মুভিতে আমি প্রথমেই বলছেন যে ইন্সপিরেশন ওখান থেকে নেওয়া হচ্ছে। ইন্সপিরেশনের কয়েকটা জিনিস বোঝা যাচ্ছে। ফার্স্ট অফ অল জিউ সেনের ক্যারেক্টারটা, এর মধ্যে অনেকগুলো ব্যাপার আছে। অ্যানিমেল রণবীর সিং এর যে এই যে ব্যাপারটা করেছিল বয়স্কবেলা, সেই ব্যাপারটা রয়েছে, একটা আনহিঞ্জ ব্যাপার। সেকেন্ড হচ্ছে ববি দেওয়ালের যে একটা ক্যারেক্টারটা বেশ সোয়াগালা, ঠিক আছে, কথা বলে না, বাট তার একটা মানে কি বলবো হাইপ একটা ব্যাপার আছে, যে ববি দেওয়ালের ক্যারেক্টারটা দারুণ লেগেছে সবার। সেরকম ব্যাপারটাও কিন্তু এর মধ্যে রয়েছে মনে হচ্ছে। এইবার থার্ড ব্যাপার আসছে, সেটা হচ্ছে কেজিএফ। কেজিএফ টুতে সিন ছিল যে ইয়াশ পুলিশ স্টেশনে আসছে, বলছে মে আই কাম ইন, ঠিক আছে, ও আসবে, মানে দরজার লাথি দিয়ে ঢুকবে, তারপরে ওখানে পুলিশ স্টেশনে পুরো গুলি চালানো করে কন্টিনিউয়াসলি, সেরকম কিছু মনে হলো। এখানেও ডায়লগটা কেন সে মে আই কাম ইন বললো, সঙ্গে সঙ্গে পুলিশরা বেরিয়ে আসলো। এটা বাংলাদেশের পুলিশ দেখেই বোঝা যাচ্ছে, সবাই বেরিয়ে এসছে। এরপর ও ওরকম মেশিন গান নেই, বাট এরকম ভালো হ্যান্ড মেশিন গান তুলে ধাঁধা 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 গুলি করছে, ঠিক আছে। দেখতে ভালো লাগছে, যে পয়সা খরচা যে হয়েছে এখানে, যে মুভিটার উপর কোনো রকম কার্পণ্য করা হয়নি, প্রোডাকশন বাড়ির চেয়ে ভালো, দেখে খুব ভালো লাগছে। এবং যেসব খুব ভালো লাগছে, আমি যে বললাম যাদের প্রবলেম আছে যে এখান থেকে ইন্সপিরেশন কেন নিয়েছে, এই ডায়লগ কেন তুলছে, আমার সেগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। মুভি যদি ভালো হয়, অ্যাক্টিং যদি ভালো হয়, কাহিনী যদি ভালো হয়, যেখান থেকে ইন্সপিরেশন নিক, মুভিটা ভালো নেই কথা। দেখে মনে হচ্ছে মুভিটা বেশ ভালো চলেছে। যেটুকু গ্লিমস পেয়েছি, শাকিব খানকে যেরকম দেখতে লাগছে, কাহিনীটা যেরকম নেওয়া হচ্ছে, ফার্স্ট গানটা আমি কিছু কালকেই দেখেছি, যে না দেখে তো আমার রিভিউটা চেক আউট করুন, সেখানে কিন্তু কিছু ইনফরমেশন পাওয়া যায় মুভি সম্পর্কে। এবং শাকিব খান ওই শেপ যে হেড কাইন্ড অফ, ঠিক আছে, ছোট চুল, ও হেঁটে যাচ্ছে, হাতে বন্দুক, মুখে এরকম কাটা দাগ, সামনে হেলিকপ্টার, দারুণ লাগছিল। এবার সেই জায়গায় যখন ভিড় হয়ে দুজনে সামনাসামনি জিউ সঙ্গে সাথে, সেটা কিন্তু দারুণ লাগবে। আমার এটা দেখে বেশ ভালো। তোমাকে টিচার দেখে তোমার কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানতে পারো। আমার সঙ্গে দেখা হবে নেক্সট উইক। গুড বাই।